এক্স ও ওয়াই অক্ষ দ্বারা বিভক্তি। এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, খুব আসে এই প্রবলেমটা, খুবই আসে। ঠিক আছে, তো এটা কেমন? এই হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, বলছে 2, -4। সো 2, কোথায়? 2, হচ্ছে এখানে। টু কমা মাইনাস ফোর, আর এটা হচ্ছে -3, 6। তো -3, 6। এই হচ্ছে দুইটা বিন্দু, তো এদের সংযোজক সরলরেখা এরকম হবে। একটু পরে বুঝতে পারবা আমি এরকম কেন দিলাম। তো বলছে এই বিন্দু দ্বয়ের সংযোজক রেখা অংশকে এক্স ও ওয়াই অক্ষরেখা যে যে বিন্দুতে বা যে যে অনুপাতে বিভক্ত করে সেটা নির্ণয় করো। ঠিক আছে, এখন নরমালি আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে, বিভক্তকারী বিন্দু তুমি বের করতে পারবা। আবার তোমার বিভক্তকারী বিন্দুটা দেওয়া আছে, তুমি যেটা আগের প্রবলেমে করলাম অনুপাতটা বের করতে পারবা। কিন্তু এই প্রবলেমটাতে না দেওয়া আছে অনুপাত, অনুপাতই আমাকে বের করতে হবে, আবার না দেওয়া আছে বিভক্তকারী বিন্দু, তাহলে কিভাবে বের করবো? খেয়াল করো, বলছে এই বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স ও ওয়াই অক্ষরেখা যে যে অনুপাতে বিভক্ত করে। তো তুমি আমাকে বলো, যদি এক্স অক্ষের কথা চিন্তা করো, এক্স অক্ষ, ধরো এক্স অক্ষ, মনে করো এক্স অক্ষের উপরে একটা বিন্দু, এই বিন্দুর কোটিটা কত হবে? এই বিন্দুর কোটিটা কত হবে? এই বিন্দুর কোটি হবে 0। তাহলে দেখো এই দুটা বিন্দুর সংযোজক রেখা অংশ যেটা, তাকে এক্স অক্ষ যে বিন্দুতে ছেদ করছে সেটা কি এক্স অক্ষের উপরের একটা বিন্দু, ওই বিন্দুর কি হবে? কোটিটা কি হবে? 0 হবে। এই যে এই বিন্দু যেটা, তার কিন্তু কোটি 0 হবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, ধরো যদি এরকম হতো, যদি এরকম টাইপের একটা জিনিস হইতো, তাহলে দেখো এই যে এই বিন্দুতে এক্স অক্ষটা এই সংযোজক রেখা, এই যে এটা মনে করো এ বিন্দু, এটা মনে করো বি বিন্দু, এদের সংযোজক রেখা অংশকে এই যে দেখো এক্স অক্ষ এই বিন্দুতে বিভক্ত করছে। তা এই বিন্দুর কোটিটা কত? এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপরে, তাহলে এই বিন্দুর কোটি হবে 0। এই বিন্দুর কোটি হবে কি? 0। ঠিক আছে, এই বিন্দুর কোটি হবে 0। তাহলে এখন বিভক্তকারী বিন্দুর কোটির সূত্র কি? আমি জানি না এটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত, কিন্তু আমরা দেখো ফিগার দেখে আমরা বুঝতে পারতেছি এটা কি হবে, অন্তর্বিভক্ত। এবং কিন্তু এটা জাজ করতে হবে সবার আগে। ঠিক আছে, তো তাহলে এখানে বিভক্তকারী বিন্দুর আমরা কোটি যেটা, সেটা আমরা জানি কত? 0। বিভক্তকারী বিন্দুর কোটির সূত্র কি? এটা এক্স অক্ষ, তাহলে এই প্রথম বিন্দু থেকে এই বিভক্তকারী বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা কি বলি? m1। দ্বিতীয় বিন্দু থেকে বিভক্তকারী বিন্দুর দূরত্ব সেটাকে আমরা কি বলি? m2। তাহলে কি হবে? m1 ইন্টু y2, y2 হচ্ছে 6 প্লাস m2 ইন্টু y1, y1 কত? -4।
4 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখন যদি তুমি ক্রস গুণ করে দাও তাহলে আলটিমেটলি তোমার কত আসবে 6m1 মাইনাস 4m2 সমান 0। সেখান থেকে তোমার আসবে 6m1 সমান 4m2, এখান থেকে m1 বাই m2 সমান হচ্ছে 4/6 সমান হচ্ছে 2/3। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? এখন সিমিলার ওয়েতে যদি তোমাকে বলে কোনটা, এটা গেল এক্স অক্ষ, যদি ওয়াই অক্ষ বলে সেম ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে, ওয়াই অক্ষের ক্ষেত্রে হবে বিভক্তকারী বিন্দু যেটা সেটা হবে ওয়াই অক্ষের উপরে। তাহলে ওয়াই অক্ষের উপরে যদি হয় তার ভুজ শূন্য, তার কি শূন্য, তার ভুজ শূন্য। তাহলে ইন দ্যাট কেস আমরা ভুজের সূত্র বসাবো। তাহলে শূন্য সমান কত আসবে, শূন্য সমান m1 ইন্টু x2, x2 হচ্ছে -3 প্লাস m2 ইন্টু y1 হচ্ছে সরি m2 ইন্টু x1 হচ্ছে 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তো এটা সলভ করলে এটাও m1 বাই m2 এর ভ্যালু কত আসতেছে, 2/3 আসতেছে। তো বেসিক্যালি এখানে দুইটাই 2/3 আসে। তো এখান থেকে আসলে বোঝা যায় যে বিভক্তকারী বিন্দুটা আসলে একটা বিন্দু হবে। তো এক্স ওয়াই অক্ষ দুইটাকে একই বিন্দুতে ছেদ করে, এটা অবশ্যই কোন বিন্দু হবে, এক্স আর ওয়াই অক্ষের ছেদ বিন্দু যেটা হচ্ছে মূল বিন্দু। তো এই জন্য বেসিক্যালি এখানে এটা মূল বিন্দু দিয়ে যায় এই সরল রেখাটা। ঠিক আছে? তো এখন এটা এই প্রবলেম না হয়ে সেপারেট তোমাকে আলাদা আলাদা এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে তোমাকে বের করতে বলতে পারে। তো এমসিকিউতে যদি এটা আসে তাহলে তুমি কি করবা দেখো, এখানে তোমার জন্য সুন্দর একটা শর্টকাট প্রেজেন্ট করা আছে। দেখো আমাদের যে প্রবলেমটা ছিল যে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত হবে, কি বলছো দেখো, মডুলাস অফ y1 বাই মডুলাস অফ y2। যদি জাস্ট অনুপাতটা চাও, অন্তর্বিভক্তি না বহির্বিভক্তি এটা যদি জানতে চাও তাহলে সেটা আলাদা কাহিনী। খেয়াল করো জাস্ট কি হবে দেখো, y1 বাই y2, এক্স অক্ষ বললে y1 বাই y2 মানে কি, কোটিদ্বয়ের অনুপাত। খেয়াল করো কোটিদ্বয়ের অনুপাত, তো কোটিদ্বয়ের অনুপাত কত, এক্স অক্ষ বলে কোটিদ্বয়ের অনুপাত, তাহলে কত, মডুলাস অফ -4 ডিভাইডেড বাই মডুলাস অফ 6। তো মডুলাস অফ -4 মানে হচ্ছে 4, 4/6 সমান হচ্ছে 2/3। এটাই কিন্তু আমাদের আসছিল। ওয়াই অক্ষ বললে মডুলাস অফ কার অনুপাত, ভুজদ্বয়ের অনুপাত। যখন ওয়াই বলবে, ওয়াই বললে ভুজদ্বয়ের অনুপাত x/x। তাহলে ভুজ কত এখানে 2, এখানে ভুজ কত -3, সো এটাও আসবে 2/3। এটা জাস্ট অনুপাত যদি বলে। এখন অন্তর্বিভক্তি না বহির্বিভক্তি এটা যদি জানতে চাও তাহলে কি হবে, তাহলে তুমি দেখবা যে y1 বাই y2 এর অনুপাত বের করবা, অর x1 বাই x2 এর অনুপাত বের করো। এই অনুপাতটা যদি প্লাস হয় তাহলে বহির্বিভক্তি, আর মাইনাস হইলে অন্তর্বিভক্তি। খেয়াল করো এখানে y1 বাই y2 কত ছিল, -4/6, দেখো আগে একটা মাইনাস আছে, তো এটা অন্তর্বিভক্তি হবে। আর x1 বাই x2 কত, 2/-3, ওইটাও মাইনাস হবে, সো ওইটাও অন্তর্বিভক্তি। আমাদের যে প্রবলেমটা ছিল দেখো দুইটাই কিন্তু দেখো অন্তর্বিভক্তি, দুইটাই x অক্ষ অন্তর্বিভক্ত করছে, y অক্ষ অন্তর্বিভক্ত করছে। ঠিক আছে?